হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি শুকনো চালের গুঁড়া দিয়ে তৈরি চিকন ডিজাইন পিঠা। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা ভিডিওটি প্রথম দেখছেন, লাইক দিয়ে ভিডিওটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। চুলে একটা কড়াইতে 1 কাপ পানি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে, এ পর্যায়ে দিয়ে দেব 1.5 বাটি শুকনো চালের গুঁড়ো। একটু হাতার সাহায্যে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আরও 2 মিনিট ঢেকে রাখবো। 2 মিনিট পরে আবার ঢাকনা উঠে হাতা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে একটা কাই তৈরি করে নেব। দেখুন আমার কাইটা হয়ে গেছে। এ পর্যায়ে চুলার থেকে নামিয়ে একটা থালায় ঢেলে কাইটা গরম অবস্থায় মথে নেব। আমি একটু স্টিলের গ্লাসের সাহায্যে মথে নিলাম। একটু ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে ভালো করে কাইটাকে মথে নিতে হবে। দেখুন আমার কাইটা মথা হয়ে গেছে। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। আমি আরেকটা বাটিতে 1 বাটি শুকনো চালের গুঁড়ো নিয়ে নিলাম আর দিয়ে দেব কুসুম গরম পানি দিয়ে একটা চামচের সাহায্যে একটা ডো বানিয়ে নেব। পানিটা একটু অল্প অল্প করে ডোটা বানাতে হবে। এখন একটা হাত দিয়ে মথে মথে আমি ডোটাকে ভালো করে মথে নেব। এখন ডোটাকে 2 ভাগ করে আমি একটু ফুড কালার দিয়ে দেব। আপনারা চাইলে সাদাও রাখতে পারেন। আমি দেখার সৌন্দর্যের জন্য একটু ফুড কালার ব্যবহার করলাম। দেখুন আমার ফুড কালার দেওয়া হয়ে গেছে। এখন আমি সাইডে রেখে দেব। এখন পাতলা আকারে একটু অল্পটা পরিমাণ ডো নিয়ে পাতলা আকারে একটা রুটি বেলে নেব। রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। এখন একটা বাটার মুখ দিয়ে আমি রুটিটা কেটে নেব পিঠাগুলো এক সাইজের তৈরি করার জন্য। আমি সবগুলো রুটি একই সাইজের বাটার মুখ দিয়ে কেটে নিলাম। এখন একটা পাতলা টিন দিয়ে আমি রুটিটার সাইডে ডিজাইন করে নেব। দেখুন আমার একটা রুটি ডিজাইন করা হয়ে গেছে। এখন একটা চাকুর সাহায্যে আমি একটু হালকা করে দাগ দিয়ে ডিজাইন বানিয়ে নেব। এখন যে ফুড কালার দেওয়া ডোটা আছে না, ওটা একটা চিনিজের ভিতর ভরে আমি পিঠার উপরে ডিজাইন করে নেব। আপনারা চাইলে প্লাস্টিকের ব্যাগে ভরেও ডিজাইনটা করে নিতে পারেন। আমার একটা ডিজাইন করা হয়ে গেছে। আমি আর একটা ডিজাইন করে দেখিয়ে দিলাম। আমি সবগুলো পিঠে একই রকম ভাবে ডিজাইন করে নিলাম। চুলে একটা পাতিলে পানি বলক করে নিয়েছি আগে থেকে। এখন একটা প্লাস্টিকের ব্যাগ দিয়ে আমি পিঠাগুলো ভাপিয়ে নেব। এখানে আমি অল্প অল্প পিঠা দেব, বেশি পিঠা দিতে যাবেন না, তাহলে পিঠার ডিজাইনগুলো নষ্ট হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো ভাপিয়ে নেব। 5 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে পিঠাগুলো তুলে নেব। দেখুন আমার ভাপানো হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো তুলে নেব একটা প্লেটে।
আমি একই রকমভাবে সবগুলো পিঠা ভাপিয়ে নেব। আমার সবগুলো পিঠা ভাপানো হয়ে গেছে। এখন 1 ঘন্টার জন্য আমি পিঠাগুলো রোদ্রে শুকিয়ে নেব। দেখুন আমার 1 ঘন্টা পরে আমি রোদ্র থেকে পিঠাগুলো তুলে নিলাম। আমি চুলায় একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম পিঠাগুলো ভাজিয়ে দেখার জন্য। তেলটা বলক হয়ে গেছে, এখন আমি এক এক করে তেলের ভিতর পিঠাগুলো ছেড়ে দেব। দেখুন পিঠাগুলো কিন্তু ভাজার সময় দ্বিগুণ হয়ে যাবে। চুলার জালটা মিডিয়ামে রেখে পিঠাগুলো ভাজতে হবে, নয়তো পিঠার ডিজাইনগুলো নষ্ট হয়ে যাবে। 1 থেকে 2 মিনিট ধরলে পিঠাগুলো ভাজা হয়ে যায়। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা ছাঁকনির সাহায্যে পিঠাগুলো তেল থেকে আমি উঠিয়ে নিলাম। আর একই রকম ভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নেব। আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেব। দেখুন উপরটা মুচমুচে এবং ভিতরটা নরম। আপনারা চাইলে পিঠাটায় গুড়ের শিরা দিয়ে খেতে পারেন। খালিও খাওয়া যায়। ধন্যবাদ।